এখন অভিজিতের ইচ্ছা এখন একটু রেস হবে, তাই তো? এখন একটা রেস হবে, তাই তো? এইখানে চলে এসেছে আমরা, একদম বাইকের মেলা লেগে গেছে। কি রে? গুড মর্নিং, দিস ইজ ইউর স্যাম। আশা করি তোমরা কিন্তু ব্লগগুলো খুব ভালো মতো এনজয় করছো। আজকে কিন্তু শুক্রবার, আর শুক্রবার এবার পড়েছে 15ই আগস্ট। আর এই 15ই আগস্টে আমরা যাচ্ছি এনএইচটিতে, কারণ অনেক বাইকাররা কিন্তু ওখানে এসেই কিন্তু মিট আপ করে। তো একা তো যাবো না, তো আমার সাথে যাবে অভিজিৎ, তো ওকেও দেখাবো। আর এখানে আমাদের সব কিছু আমরা রেডি করছি, পাওয়ার ব্যাংক থেকে শুরু করে, কারণ ক্যামেরাতে অনেকটা চালানোর পর আবার চার্জও দিতে লাগে। তো তারপর একটুখানি হালকা করে একটু ঘুরবো ফিরবো, আর সাথে একটু চা খেয়ে আবারও চলে আসবো একটা ছোট্ট রাইড করে, কারণ আমরা 15ই আগস্ট সব বাইকাররা কিন্তু এক জায়গায় রাইড করি। তো চলো সেগুলো কিন্তু দেখা হবে, চলো। ফাইনালি আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে বেরিয়ে কিন্তু প্রথমে আমরা এখন খুঁজবো একটা বাইকের হাওয়ার দোকান, কারণ অলরেডি অভিজিৎ চলে এসেছে। আমি ওকে একটুখানি পরেই ক্যামেরাতে দেখাচ্ছি, তারপর কিন্তু আমরা আমাদের রাইড পুরো কমপ্লিট করবো। কিন্তু আমাদের পেছন জায়গায় আবার একটু হাওয়াটা কম আছে, আর এদিকে ফ্ল্যাট কিন্তু লাগানো হয়ে গেছে। আজকে সকাল সকাল আমাদের এনার্জিটা কেমন বলা যায়, বুস্ট এনার্জি আজকে আমাদের। অন্যদিন আমাদের ঘুম দিয়ে উঠতে অসুবিধা হয়। হাওয়ার দোকানই তো পাচ্ছি না, গেল কোথায় হাওয়ার দোকান? তো এই মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে কিন্তু রয়েছি ডানলপের একদম সেই ফেমাস সিগন্যালটা সামনে, যে সিগন্যালটা কিনা সোজা সিগন্যাল সবসময় দেওয়া হয়, ডান দিকটা খুব কম কম দেওয়া হয়। মানে ডান দিকে দেওয়া হয়, বাট ডান দিকটা একটু কম দেওয়া হয় আমার মনে হয়। আমি যতবারই আছি সেটাই দেখি। আর একেবারে এখনো বাইকের আমি হাওয়ার দোকান, যেহেতু সকাল এখন বাজে 6টার মতো, রোদ্দুরটা কিন্তু বেশ উঠেছে। আর এদিকে আমরা দোকান চারিপাশ দেখতে পাচ্ছি, কিন্তু দোকান এখনো খুলেনি আর এখনো সিগন্যাল দেয়নি। আমরা এখনো যাবো এনএইচটিতে। ওয়েলকাম টু দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে কিন্তু আমরা চলে এসেছি খুব তাড়াতাড়ি। আর আমাদের সাথে কিন্তু আমরা দেখছি অনেক কিন্তু রাইডাররা কিন্তু আমাদের পথেই যাচ্ছে, কারণ প্রত্যেকের ড্রেসিং সেন্স, মানে ওই রাইডিং জ্যাকেট প্যাকেট দেখলেই বোঝা যাচ্ছে তারাও ওই দিকেই যাচ্ছে, আর কোথাও একটা বড় রাইডে যাচ্ছে। দারুন দারুন। হ্যাঁ, চাকা মানে যে কত সাইজের চাকা হবে। দারুন পিক আপ গাইডের, না দারুন পিক আপই কি। হ্যাঁ, মানে ওই যেটা সুপার চার্জ একটা ব্যাপার আছে, মানে অনেকটা হাওয়া টেনে একটা পিক আপের ব্যাপার আছে। ওই যে সুপার কারের কোথাও আমরা এখন যাচ্ছি, আমি জানি না ক্যামেরাতে কতটা আসছে, বাট লিটারেলি আমরা যখন কানে শুনছি না এখান থেকে, মানে হেলমেটের ভিতর থেকে যখন শুনছি না, একটা বিরাট সাউন্ড কিন্তু এই গাড়িটা করছে। তো এখানে চলে এসছে আমরা, একদম বাইকের মেলা লেগে গেছে। কি রে, কি বলিস? হ্যাঁ, পুরো বাইকের মেলা মেলা পুরো। হ্যাঁ, কোথায় বাড়ি? রাউন্ড মানে অনেক অনেক। তো ফাইনালি আমি আর অভিজিৎ কিন্তু এখন চলে এসেছি কোথায়, ডানগুলিতে। তো তুই এসে প্রথমে কি বললি, কোন কথাটা বললি, যে এখানে এত বাইক আছে, এত বাইক আছে, আমাদের বাইক এখানে রাখা। তো আমাদেরও আরও অনেকজন এইসব জায়গায় এখনও ঢোকেনি, ঢুকছে। আর ওখানে সুপার বাইক এসছে কিছু। বলছি হেলমেট দুটো হাতে দিন না, হেলমেট দুটো হাতে দিয়ে নে। তো কী বলছিলি জানো তুই, এখানে সবাই রেস করবে। তো এখানে অনেক বড় বড় সব ক্রিয়েটাররা কিন্তু এসছে। তো সব এখানে বাইকগুলো কিন্তু রাখা রয়েছে, বেনেলি 300 থেকে শুরু করে সবই
কেটিএম আর ওদিকে কিন্তু দেখছিলাম একটা Z900ও কিন্তু ছিল, আর সাথে কিন্তু অনেককেই দেখতে পাচ্ছি, প্রচুর ক্রিয়েটার, আবার অনেকেই হেলমেট পরা, এবার অনেককে চিনতে একটু অসুবিধা হচ্ছে আমাদের। তো এখন অভিজিতের ইচ্ছা এখন একটু রেস হবে, তাই তো? এখন একটা রেস হবে, তাই তো? ये तो लेटेस्ट न्यूज़ है। আমরা এখন একটা ফ্রি ব্রেক, মানে চা খাচ্ছি, মানে চায় খেতে খেতে এখন একটু ওর সাথে কথা হচ্ছে, কারণ ওর খুব একটা মনে ব্যথা লেগেছে, কারণ ও এখানে ভেবেছিল এখানে একটু রেস ফেস হবে, কিন্তু ও তো জানে না এখানে রেস না, এখানে কিছুই হয় না। তো বেচারা একটু রেস করে ভেবেছিল, তো সেটা হয়ে উঠলো না, তাই এখন খুব দুঃখে আছে ভাই। ঠিক আছে, তো আমরা চা পা খেয়ে একেবারে তোমাদের সাথে কথা বলছি বাইকের ককপিটে, চলো। তো ফাইনালি আমাদের আজকের সুপার বাইক দেখা সবকিছু কমপ্লিট। এখন আমরা এবার চলো যাওয়ার সময় না ওই বালিতে ছবি তুলবো, বালি ব্রিজে বাস। হুম হুম হুম। তো ঠিক সামনেই আছে কিন্তু 390, আর আমাদের কাছে রয়েছে 200, আর সামনে আছে আরেকটা আমাদের এনএক্স। চলো অ্যাকচুয়ালি তুই যে বলছিলি না যে রেসের কথা, তুই যে বলছিস না রেসের কথা, রেস রেস ওরম রেস হয়, ওগুলো হয়, তবে ওগুলো এইসব জায়গায় না, অন্য জায়গায় হয়। এইসব রাস্তা হয়। আস্তে আস্তে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে বার বেরোচ্ছি, আসলাম একটু মজা নিলাম। এই এরা এখন রাইডে আছে, বলছি যে এরা কিন্তু কিছুই পাবে না রে, হবে আরো ধরে এরা এখানে যাবে, এখানে গেল ওই এখন কলকাতা যাবে তারা আরো 20 মিনিট, তারপরে ও পাবে না। ও বলে গরমে উঠে কেউই ডাকবে না, ফাঁকা তার মধ্যে। ভাই যে যাওয়ার মতো টিভি চলে আসছে, ব্যাপারটা কি বলতো? যে যাওয়ার মতো যে যাওয়ার মতো। এবার সামনে আবার কিছু সিগন্যাল করে, হ্যাঁ অনেকে এখনো যাচ্ছে, অনেকে এখন আস্তে আস্তে যেতে 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 করবে। তো ফাইনালি কিন্তু চলে আসছি আমরা আবার বালি বিচে, সামনে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর, আরো অনেক কিন্তু দাঁড়িয়ে আছে। কত সুন্দর লাগছে, একটা ভিউটা জাস্ট দেখো। ভেবেছিলাম এখানে একটু ফটো শুট করবো, কিন্তু ভাবলাম এই রোদ্দুরে আর ভালো লাগছে না, তো এখন বাড়ি যেতে পারলেই ভালো লাগবে। হয়তো অনেকটা ঘুরলাম ফেললাম, অনেক কিছু তোমাদের দেখালাম না, সেটা তো করার নেই আমার, কারণ সব জায়গায় ক্যামেরাটা অন করি না আমি করে। এবার যাচ্ছি বাড়ির দিকে স্বাধীনতা দিবসে। তো আমরা এখন কিন্তু এবার বিটি রোডে চলে এসেছি গাইস। হে গাইস, হ্যালো গাইস। যাই হোক ওই ছাগল আমি পাই না, তো এখান থেকে একটা স্টেজ পেয়েছি, এখানে দেখি একটা 100 তোলা যায় কিনা।
চলো সিগন্যাল দেবে না নাকি? চলো কি ও রাস্তা দেখো, রাস্তা দেখো, এই রাস্তা মানে সেই লাগে আমার। আজকে আমি অনেক কিছু অ্যাক্টিভিটি করলাম, দেখালাম BMW দেখালাম, মানে ওই গাড়িটা সেরা ছিল দেখার সময়, আর অনেক সুপার বাইক ছিলই, তার সাথে আমরা একটু সবাই মিলে একটু বগল করছিলাম, এইটার জন্যই আর কি যাওয়া একটু। এখানে একটু রাস্তার একটু ছোট্ট কাজ হচ্ছে। আচ্ছা মানে 8 দিন নিচে আমরা যাওয়ার সময় একটু আস্তে আস্তে গেছি, আর যখন বাড়ি ফিরছি অনেকটাই স্পিডে যাচ্ছি, কারণ এতটা রেগ উঠে গেছে না, খুব কম লাগছে এখন আমাদের। কেমন লাগলো আজকের বাইক রাইড সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে কিন্তু পেজটাকে লাইক করবে, আর ইউটিউব থেকে দেখলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে বাইকার ডিউবস যাবে। চলো টাটা।